আগামী 28 এপ্রিল আমাদের কুয়েতের একটি ডেলিগেট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা পূর্বেও হয়েছিল। পূর্বে ধরেন 6 মাসের মধ্যে না হলেও 2টা ডেলিগেট হয়েছে এবং সবাই মোটামুটি ভিসা পেয়ে গেছে। তো এখন সামনে হচ্ছে ওনাদের আরও লোকের প্রয়োজন, ডেলিভারি ড্রাইভারটা একটু কম পাওয়া যায়। তো কুয়েতে যেহেতু ডেলিভারি ড্রাইভারে যাওয়ার সুযোগ আছে, আপনারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে হচ্ছে এই কোম্পানিটাতে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের আগামী 28 এপ্রিল ডেলিগেট। একটা হচ্ছে বাইক ডেলিভারি ড্রাইভার, আর একটা হচ্ছে কার ডেলিভারি ড্রাইভার। বাইক এবং কার যে যেটা চালাতে পারেন ওইটার উপরে ইন্টারভিউ দিয়ে হচ্ছে এই কোম্পানিটাতে আপনারা যেতে পারেন। তো এটার জন্য স্যালারি হচ্ছে আপনার 100 প্লাস হচ্ছে 15 কুয়েতি দিনার, মানে 100 টাকা হচ্ছে আপনার স্যালারি, 15 দিনার হচ্ছে আপনার খাবার। দুইটারই কিন্তু সেম স্যালারি। এখন 3 মাস ওনারা প্রভিশন পিরিয়ড টাইম দিবে আপনাকে। 3 মাস প্রভিশন পিরিয়ড টাইমের পরে হচ্ছে আপনার স্যালারি হবে 120 প্লাস হচ্ছে 15, তার মানে হচ্ছে 20 দিনার, 20 কুয়েতি দিনার হচ্ছে আপনার প্লাস হয়ে যাবে স্যালারি। আর খাবারের যে টাকাটা ওটা সেম থাকবে। এখন আসেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে। এখানে প্রথমত হচ্ছে আপনার বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ 35 বা 36, এর উপরে নেবে না। 35-36-এর মধ্যে আপনার বয়স হওয়া লাগবে এবং বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকেন সেক্ষেত্রে আমরা ভিসা করতে পারবো না। দেশের বাইরেও যদি কেউ ড্রাইভিং করে থাকেন সেক্ষেত্রেও আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি এখন কারো ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা এখনই করে নেন, তাহলে পরবর্তী কোনো ডেলিগেট আসলে আপনি যেতে পারবেন। এবং লাইসেন্স করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, এই জিনিসগুলো যাতে হুবহু মিল থাকে, মানে হচ্ছে কারেকশন করে নেবেন যদি কোনো ভুল থাকে। আর যদি ভুল না থাকে তাহলে তো আপনার ডকুমেন্ট সব ঠিক আছে। যদি এডুকেশন সার্টিফিকেট থাকে তাহলে তারও ভালো। তবে এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাকে হচ্ছে গুগল ম্যাপ সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। আপনি যদি আপনার স্মার্টফোন থাকে, অনেক এখন অনলাইনে ডেলিভারি দিচ্ছে, ওই অ্যাপসগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে হচ্ছে আপনি ডেলিভারি দিতে পারবেন না, কারণ আপনাকে তো লোকেশন বুঝতে হবে। আর এনআইডি, পাসপোর্ট লাগবে, ইংরেজিতে কথা বলার এনআইডি এবং হচ্ছে পাসপোর্ট, মানে হচ্ছে ওটা চেক করার জন্য মূলত এনআইডি কপি আর পাসপোর্ট কপি নিবে, ড্রাইভিং লাইসেন্সটা যাতে মিল থাকে আর কি। এই জন্য এই ডকুমেন্টগুলো আমরা চেয়েছি। তো যাদের এই ডকুমেন্টগুলো আসা ইন্টারভিউ সময় আপনারা সাথে নিয়ে আসবেন। ইংরেজিতে কথা বলা লাগবে, মানে হচ্ছে বেসিক ইংরেজি যদি আপনি না জানেন তাহলে হচ্ছে ডেলিভারি দিতে পারবেন না। একটা জায়গা থেকে আপনাকে জিনিসটা নিতে হবে, নিয়ে আবার আরেক জায়গায় পৌঁছাই দিতে হবে। বেসিক কমিউনিকেশনের জন্য আপনার ইংরেজিটা জানা থাকা লাগবে। তো ওভারঅল হচ্ছে এটা 2 বছরের মেয়াদ, নবায়নযোগ্য, কোম্পানি থাকা খাওয়া, কোম্পানির যেহেতু কুয়েত অন্যান্য সুযোগ সুবিধা কুয়েতের শ্রম আইন অনুযায়ী এই জিনিসগুলো আপনি পাবেন। তবে এখানে হচ্ছে ডিউটির যেই ব্যাপারটা, ডিউটিটা হচ্ছে 12 ঘন্টা। আমি প্রায় সময় দেখি যারা হচ্ছে আপনার ওই যে ফুড ডেলিভারি প্লাস হলো আপনার বিশেষ করে ওই যে পেট্রোল পাম্প, এই জিনিসগুলোতে কিন্তু ডিউটি 12 ঘন্টাই থাকে। মানে আমরা যত কোম্পানি বা যত সার্কুলারই পাই, অনেকে দেখছে 10 ঘন্টা 11 ঘন্টা বলে, আসলে না। এখানে ডিউটি 12 ঘন্টা, শিফটিং ডিউটি আপনার হইতে পারে অনেক সময়, অথবা নর্মালি 12 ঘন্টা ডিউটি করবে, এর মধ্যে লাঞ্চ ব্রেকটা মাঝখানে পাবেন আর কি। তো সেই হিসেবে নর্মালি 11 ঘন্টার নিচে তার ডিউটি হচ্ছে না। লাঞ্চ করতে গেলে যদি আপনার 1-2 ঘন্টা ছুটি থাকে সেই হিসাবে আপনার 10-11 ঘন্টা কাজ করা লাগবে। তো লাঞ্চ নিয়ে টোটাল টাইমটা হচ্ছে আপনার 12 ঘন্টা কাজ করা লাগবে বা ফিল্ডে থাকা লাগবে। তো এই হচ্ছে অবস্থা। আর আদার্স যেই জিনিসগুলো ধরেন মোবাইল, বাইক ট্যাগ, এটা সেটা, এগুলো কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে হচ্ছে ডেলিভারি কোম্পানিতে কুয়েতে যেতে চাচ্ছেন এই মুহূর্তে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি আমাদের অফিসে চলে আসলে কথা বলে আপনারা ইন্টারভিউটা ফেস করতে পারেন।